আসসালামু আলাইকুম। শয়ে শয়ে হাঁসের বাচ্চা ফুটে বের হলো। তো এই প্রথমবার এত ভালো রেজাল্ট পেলাম। তো কি করেছিলাম সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটেছে, অনেক সুন্দর বাচ্চা ফুটেছে। ১ম এ হাঁসগুলোকে একটু স্যালাইন পানি দিয়ে নিলাম। একটু, একটু করে যেহেতু গরম পড়া শুরু করেছে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আজ থেকে প্রায় ২ মাস আগে কিছু কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম। তো পরবর্তীতে এই ডিমগুলো খারাপ হয়েছিল। আমার মেশিনে একটু ভুল ভ্রান্তি ছিল। তো সেগুলোকে পরবর্তীতে মিস্ত্রি ডেকে সংশোধন করেছি। যার ফলে মানে ভালো রেজাল্ট পেয়েছি। তো কিভাবে কি করেছি না করেছি তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ১ম এ এখানে যে আমার মেশিনটা দেখতে পাচ্ছেন তো ১ম এ আজ থেকে ৭ বছর আগে এভাবে তৈরি করেছিলাম। তো এতে মানে খুব ভালো রেজাল্ট পাইনি। পরবর্তীতে মিস্ত্রি ডেকে এটাকে একটু মানে যে ট্রে গুলো আছে এগুলো একটু ছোট করেছি। ১ম বারের মতো যেহেতু মেশিনটা তৈরি করেছিলাম তেমন অভিজ্ঞতা আমার ছিল না। পরবর্তীতে সেটা বুঝতে পারি। আর সেই হিসাবে পরবর্তীতে মেশিনটা তৈরি করি। তো কিভাবে তৈরি করেছি সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কোয়েল পাখির ডিমগুলো নষ্ট হওয়ার পর এইজন্য ভিডিও দেইনি। তো আমি দেখতেছিলাম যে আসলে যখন এটা আমি সংশোধন করব বা এখান থেকে ভালো কিছু পাবো তখন ভিডিও আমি আপনাদেরকে দিব। তো আগে যে সিস্টেমটা ছিল এখন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এক সাইডে মানে এই লাইট আর ফ্যান এগুলো সেট করা হয়েছে। আগে কিন্তু এগুলো পিছনে লাগানো ছিল। যার ফলে মানে ভালো রেজাল্ট পাইনি। আর এবারে যখন এক সাইডে এগুলো লাগালাম মাশাআল্লাহ এখন কিন্তু ভালো রেজাল্ট পেলাম। বাচ্চা ফুটতে যেহেতু ২৪ ঘন্টার উপরে সময় লাগে তো ৪ ঘন্টা পর, পর এখানকার বাচ্চাগুলো বের করেছিলাম। এজন্য হয়তো অল্প পরিমাণ মনে হতে পারে কিন্তু ভিডিও শেষে সবগুলো বাচ্চা আমি আপনাদেরকে একসঙ্গে দেখাবো। ৫২০ ডিম নিয়ে আসলেও কিছু ডিম আমি নিজে গিয়ে নিয়ে এসেছিলাম আর কিছু ডিম মানে আমি অর্ডার করেছিলাম। তো এই ৫০০ পিস ডিমের মধ্যে মোটামুটি ৫০ পিস ডিমের মধ্যেও আমি বাদ দিয়েছি। মানে এখানে ভাঙা ছিল, ফাটা ছিল, এর পাশাপাশি ছোট ছিল, আকার ঠিকঠাক ছিল না। তো এগুলো বাদ দিয়ে মোটামুটি ৪৫০ র মতো ডিম বসিয়েছিলাম। আর এখান থেকে এত পরিমাণ বাচ্চা পাবো এটা কখনো কল্পনাও করিনি। তো ধাপে, ধাপে যেহেতু বাচ্চাগুলো ফুটেছে আর ধাপে, ধাপে যেহেতু বাচ্চাগুলো নিয়ে এসেছি তো একসঙ্গে সব বাচ্চা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটেনি ঠিকই, কিন্তু তার বিনিময়ে হাঁসের ডিম থেকে যে পরিমাণ বাচ্চা পেয়েছি এটা দেখে আমার মন ভরে গিয়েছে। জানি না পরবর্তীতে এখান থেকে কতটা কি করতে পারবো না পারবো। তবে আপাতত এটা দেখে কিন্তু আমার মন ভরে গেছে। তবে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা ব্রুডিং। যেহেতু একসঙ্গে অনেকগুলো বাচ্চা ফুটেছে, তো এখন এগুলোকে সেইভাবে ব্রুডিংও করতে হবে। তবে হাঁসের বাচ্চার ক্ষেত্রে বেশিদিন ব্রুডিং করতে হয় না। বর্তমান যে আবহাওয়া মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো ৪ থেকে ৫ দিন মোটামুটি ব্রুডিং করলে হয়ে যাবে। তবে ১ম যে ৪৮ ঘন্টা আছে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এই সময়ে যদি খাবার বা পানি একটু কমও হয় তাও চলবে কিন্তু তাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত যে বাচ্চাগুলো ফুটেছিল তো এভাবে রাতে ঢেকে রাখা হয়েছিল। আর পরের দিন সকালে ব্রুডিংটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ব্রুডিং এর লিটারটা পরিবর্তন করে দেওয়া হয়েছিল। যেহেতু একসঙ্গে অনেকগুলো বাচ্চা ছিল যেন গ্যাস না জমে সেজন্য ব্রুডিং এর লিটারটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে ব্রুডিং এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চার উপরে যেন বাচ্চা না ওঠে। এছাড়াও বাচ্চা পানি খাওয়ার সময় যেন গা ভেজাতে না পারে। আজকে এ পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।